আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের শরীর মানে আমাদের দেহটা সেটা কি আসলেই আমাদের মনের কথা শুনে, এতটাই শুনে যে শুধু বিশ্বাসের জোরেই কোনো অসুখ সেরে যেতে পারে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হ্যাঁ, তো আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব, বিশেষ করে ডক্টর জো ডিসপেন্সার কাজ আর তার ওই বিখ্যাত বই ইউ আর দ্য প্লেসিবো সেটার কিছু ধারণা নিয়ে কথা বলবো। ঠিক, আমাদের হাতে কিছু লেখা আছে, মানে ডক্টর ডিসপেন্সার কাজের উপর ভিত্তি করে তৈরি একটা স্ক্রিপ্ট থেকে নেওয়া অংশ। সেখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে এই মন আর শরীরের অদ্ভুত যোগাযোগটা ঠিক কিভাবে কাজ করে। হ্যাঁ, মানে ওই বিশ্বাসের শক্তি, প্লেসিবো এফেক্ট, এই জিনিসগুলো আসলে কি? একদম, আমাদের লক্ষ্য হলো এটা দেখা যে আমাদের ভেতরের যে বিশ্বাস সেটা কি আসলেই শরীরের জীববিজ্ঞানে মানে বায়োলজিতে কোনো বদল আনতে পারে, আর সেটা জেনে আমরা নিজের উন্নতি করতে পারি কিনা। মূল প্রশ্নটা কিন্তু তাহলে দাঁড়াচ্ছে যে আমরা কি সচেতনভাবে মানে ইচ্ছে করে নিজের ভেতরের এই যে সারিয়ে তোলার ক্ষমতা এটাকে জাগাতে পারি? দেখুন, প্লেসিবো এফেক্ট, এটা দিয়ে শুরু করা যাক। এটাকে তো অনেকেই ভাবে যে এটা একটা ভুয়া নিরাময়, মানে মনের ভুল আর কি। হ্যাঁ, সেটাই তো সাধারণ ধারণা। কিন্তু ডক্টর ডিসপেন্সা বলছেন ব্যাপারটা অত সরল না। এটা আসলে একটা প্রমাণ যে বিশ্বাসের মাধ্যমে শরীরে সত্যি সত্যি মানে মাপা যায় এমন জৈবিক পরিবর্তন আনা সম্ভব। আচ্ছা, যেমন? খুব সাধারণ উদাহরণ, ধরুন পরীক্ষার আগে টেনশন হলে কেউ প্রার্থনা করলো আর তার উদ্বেগটা কমে গেল, কিংবা ধরুন মাথায় একটু ভিক্স মালিশ করে মনে হলো যেন মাথা ব্যথাটাই চলেই গেল। ওগুলো তো হয়ই। এগুলো হয়তো ছোটখাটো ব্যাপার, কিন্তু এগুলোই আসলে দেখাচ্ছে যে বিশ্বাসের একটা শারীরিক প্রভাব আছে। ঠিক। আর ডক্টর ডিসপেন্সা এই জায়গাটা থেকেই আরও গভীরে যাচ্ছেন। যদি অজান্তে বিশ্বাস শরীরকে এইভাবে প্রভাবিত করতে পারে, তাহলে ভেবে দেখুন যদি আমরা সচেতনভাবে ইচ্ছে করে বিশ্বাসকে কাজে লাগাই, তার ক্ষমতা কতখানি হতে পারে। তার মানে ছোটবেলা থেকে আমরা যা শুনে আসছি বা বিশ্বাস করে আসছি সেগুলোও প্রভাব ফেলে। অবশ্যই, যেমন ধরুন অনেক পরিবারে থাকে না যে এই লাইনে পড়তেই হবে বা টাকা রোজগার করা খুব কঠিন। এই যে ধারণাগুলো, এগুলো কিন্তু আমাদের অজান্তেই অবচেতন মনে গেঁথে যায় আর তারপর আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে। একদম। ডক্টর ডিসপেন্সার একটা দারুণ কথা আছে, বায়োলজি ইজ বায়োগ্রাফি, মানে আপনার জীবন কাহিনী, আপনার প্রতিদিনের চিন্তা, আপনার বিশ্বাস, সেগুলোই আপনার শরীরকে তৈরি করছে, আক্ষরিক অর্থই। তার মানে আমরা যে গল্পটা বিশ্বাস করি শরীর সেভাবেই নিজেকে গড়ে তোলে। এটা তো বেশ গভীর কথা। হ্যাঁ, আর এই বিশ্বাসগুলো থেকেই তৈরি হয় আমাদের রোজকার অভ্যাসের চক্র। দিনের পর দিন একই চিন্তা, একই রকম অনুভূতি, একই রুটিন। এই জন্যই তো জীবনে বদলানো এত কঠিন লাগে। তাই নাকি? শরীরও কি এতে অভ্যস্ত হয়ে যায়? হ্যাঁ, শরীর তো রীতিমতো নেতিবাচক আবেগের প্রতিও আসক্ত হয়ে পড়তে পারে। যেমন ধরুন রাগ বা দুশ্চিন্তা, এগুলোর একটা চক্র তৈরি হয়। তাহলে উপায়? এই চক্র থেকে বেরোবো কিভাবে? প্রথম ধাপ হলো সচেতন হওয়া। নিজের এই যে পুনরাবৃত্তিমূলক আচরণ, এই প্যাটার্নটা, সেটাকে লক্ষ্য করা, বোঝা যে আমি এই একই বৃত্তে ঘুরছি। আচ্ছা, তো এই যে আবেগের আসক্তি বা পুরনো অভ্যাসের চক্র, এর সাথে কি ব্রেনের কোনো সরাসরি কানেকশন আছে? মানে মস্তিষ্ক কি এটাকে টিকিয়ে রাখতে সাহায্য করে? বিষয়টা অনেকটা সেরকমই। এখানেই মন শরীর সংযোগের বিজ্ঞানটা খুব মজার। মানে গবেষণা বলছে আমাদের মস্তিষ্ক কিন্তু বাস্তব অভিজ্ঞতার আর নিছক কল্পনার মধ্যে খুব একটা তফাৎ করতে পারে না। সত্যি? কিভাবে? যেমন ধরুন পিয়ানো বাদকদের নিয়ে একটা গবেষণা হয়েছিল, যারা শুধু মনে মনে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করেছিলেন, তাদের ব্রেন স্ক্যানেও দেখা গেছে সেই একই নিউরাল পাথওয়ে বা স্নায়ুপথগুলো সক্রিয় আর শক্তিশালী হয়েছে, যেমনটা আসল বাদকদের ক্ষেত্রে হয়। তার মানে মস্তিষ্ক কল্পনাকেও সত্যি বলে ধরে নেয়। অনেকটা তাই, কারণ কল্পনা করার সময়ও ব্রেনের নির্দিষ্ট অংশগুলো সেভাবেই কাজ করে। তার মানে আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা সুস্থ হয়ে উঠছি, তাহলে মস্তিষ্ক শরীরকে সেই রকম সিগন্যাল পাঠাবে। তত্ত্বগতভাবে হ্যাঁ, বিশ্বাস যখন শরীরকে নিরাময়ের নির্দেশ দেয়, মস্তিষ্ক তখন প্রয়োজনীয় কেমিক্যালস তৈরি করে সেটাকে সাহায্য করতে পারে। ডক্টর ডিসপেন্সা তো মস্তিষ্ককে একজন দারুণ রসায়নবিদ বলেছেন। বাহ, তার মানে নতুন বিশ্বাস তৈরি করে আমরা শরীরকে নতুন নির্দেশ দিতে পারি। সম্ভাবনা তো সেটাই।
আর এখানেই মেডিটেশন বা ধ্যানের একটা বড় ভূমিকা আছে। মেডিটেশন সেটা কিভাবে সাহায্য করে? এটা কি শুধু মন শান্ত করার জন্য? না, শুধু মন শান্ত করা নয়, মেডিটেশন আসলে একটা কৌশল যার মাধ্যমে আমরা সচেতন মনকে একটু সরিয়ে রেখে, মানে বাইপাস করে সরাসরি অবচেতন মনে ঢুকতে পারি। আচ্ছা, যখন আমাদের ব্রেন ওয়েভসগুলো একটু ধীর শান্ত অবস্থায় যায়, যেমন আলফা বা থিটা লেভেলে, তখন বাইরের জগৎ থেকে মনটা সরে আসে, ভেতরের দিকে ফোকাস করে। এই অবস্থায় নতুন কোনো বিশ্বাস, ধরুন সুস্থতার বিশ্বাস বা প্রাচুর্যের বিশ্বাস, সেটাকে গেঁথে দেওয়া অনেক সহজ হয়। মানে অবচেতন মন তখন বেশি গ্রহণশীল থাকে। ঠিক তাই। কিন্তু ডক্টর ডিসপেন্সা একটা জরুরি কথা বলেন, শুধু মুখে মুখে পজিটিভ কথা বললে হবে না। ওই নতুন বাস্তবতাটাকে, মানে সুস্থতা বা যাই হোক, সেটাকে তীব্র আবেগ দিয়ে অনুভব করতে হবে, যেন ওটা এখনই সত্যি। ও, মানে শুধু ভাবা নয়, অনুভব করা। একদম, ওই অনুভূতিটাই আসল। ওটাই ব্রেনের পুরনো সার্কিট ভেঙে নতুন সার্কিট তৈরি করে। এটা কিন্তু শুধু দিবাস্বপ্ন দেখা নয়, এটা হলো ভবিষ্যতের জন্য মানসিক মহড়া। এর কি কোনো বাস্তব প্রমাণ আছে? মানে ডক্টর ডিসপেন্সার কাজে কি এমন উদাহরণ পাওয়া যায় যেখানে মানুষ শুধু বিশ্বাস আর মানসিক মহড়া দিয়ে সেরে উঠেছেন? হ্যাঁ, অনেক আছে। তার বইতে, ওয়ার্কশপে এমন অনেক কেস স্টাডির কথা বলা হয়। এমন মানুষজন আছেন যারা বহু বছরের পুরনো ব্যথা, এমনকি টিউমারের মতো সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন, শুধু এই মানসিক কৌশলগুলো ব্যবহার করে। অবিশ্বাস্য। এটা আসলে এটাই দেখায় যে আমাদের কথার, আমাদের চিন্তার কি অসম্ভব শক্তি। ধরুন একজন ডাক্তারের একটা হতাশাজনক মন্তব্য যেমন রোগীর অবস্থা আরও খারাপ করে দিতে পারে, পারে তো। ঠিক তেমনি নিজের প্রতি বলা ভালো কথা, নিজের তৈরি কোনো মন্ত্র, সেটাও শরীরকে সারিয়ে তোলার পথে নিয়ে যেতে পারে। তাহলে দিনের শেষে আমাদের হাতে একটা চয়েস থাকছে, তাই না? কি রকম? মানে হয় আমরা সমাধানের জন্য কেবল বাইরে তাকাবো, ওষুধ, ডাক্তার বা অন্যের ঘাড়ে দোষ চাপানো, অথবা আমরা ভেতরের শক্তির দিকে মন দেব, আমাদের বিশ্বাস, কল্পনা, মনোযোগ, এগুলোকে সচেতনভাবে ব্যবহার করব। একেবারে ঠিক জায়গায় ধরেছেন। মূল ভাবনাটা তো এটাই, আমরা কি ওই পুরনো সীমাবদ্ধতার গল্পেই আটকে থাকব, নাকি সাহস করে নিজেদের শরীর আর জীবনের জন্য একটা নতুন গল্প লিখব? ডক্টর ডিসপেন্সা তো সেই ভেতরের ঘুমন্ত শক্তিটাকেই জাগিয়ে তোলার কথা বলছেন। সত্যিই ভাবার মতো বিষয়। আমাদের ভেতরেই এত ক্ষমতা লুকিয়ে আছে, অথচ আমরা হয়তো বাইরেই খুঁজে বেড়াচ্ছি। একদম, সচেতন হওয়াই প্রথম পদক্ষেপ। আজকের মতো এখানেই শেষ করা যাক। আশা করি এই আলোচনা আপনাদেরও ভাবতে সাহায্য করবে। নিশ্চয়ই।